অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঠিক কিছুক্ষণ আগেই তারা এখানে এসেছেন এবং এর মোট এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এই রেস্টুরেন্টে বাসি খাবার এবং মেয়াদ যেদিন আসলে খাবারটি তৈরি করা হয়েছে সেদিনের কোনো মেয়াদ না থাকায় সবকিছু মিলিয়ে ব্যত্যয় তারা পেয়েছেন এবং 50,000 টাকা জরিমানা তারা করেছেন। আমরা দেখছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা এখানে এসেছিলেন। ঠিক কিছুক্ষণ আগেই তারা এখানে এসে এই যে রেস্টুরেন্টটি রয়েছে সেটির কিচেন রুম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা তাদের অভিযান সেটি পরিচালনা করেছেন এবং তারা এখানে বেশ কিছু ব্যত্যয় তারা চিহ্নিত করেছেন, যার মধ্যে আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি বেশ কিছু বাসি খাবার তারা এখানে রেখেছেন এবং পাশাপাশি এই যে বোরখানি যেটি দেখা যাচ্ছে সেটির যে উৎপাদন মেয়াদ সেটিও তারা সুনির্দিষ্টভাবে দেখাতে পারেনি এবং এমন বেশ কিছু ব্যত্যয় তারা চিহ্নিত করতে পেরে এই রেস্টুরেন্টটিকে 50,000 টাকা জরিমানা করেছেন এবং এর আগে তারা আরেকটি রেস্টুরেন্ট অভিযান পরিচালনা করেন এবং সেখানেও তারা অভিযানে জরিমানা করেছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে আমরা দেখছি যে অভিযানের যিনি নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এখানে আছেন। আমরা একটু আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখন পর্যন্ত কোন কোন রেস্টুরেন্টে কত টাকা জরিমানা আসলে করেছেন এবং কি কি ব্যত্যয় আপনারা নিশ্চিত করতে পেরেছেন। আসলে আমরা আজকে কাজেরদেরির বাজারের স্টেডিয়ামের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে এখানে আমরা তদারকি কার্যক্রম চালাচ্ছি। এখানে আমরা দেখতে পেয়েছি সাকুরা কাবাব, এখানে দীর্ঘদিনের বাসি খাবার ওনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করছেন গরম দিয়ে, যেগুলো হয়তো আজকে পরিবেশন করা হবে কাস্টমারদের, এবং বোরহানি এবং নানা কাঁচা মাছ মাংসের সাথে এসব খাবার ছিল। আমরা এর প্রেক্ষিতে ওনাদের 50,000 টাকা জরিমানা করছি। এবং এর পাশে আরেকটা প্রতিষ্ঠান দারুল কাবাব, এখানেও কিছুটা ভিন্ন হলেও একই চিত্র পাওয়া গিয়েছে, আপনার বাসি খাবার পাওয়া গিয়েছে, যার ফলে আমরা ওখানে 10,000 টাকা জরিমানা করেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। দর্শক, আমরা যেটি শুনছিলাম যে এই যে তাদের নিয়মিত একটি অভিযান, যেটি আমরা দেখেছি যে চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত যে অভিযান, বিভিন্ন ভোক্তা যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানে আসলে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং পাশাপাশি আমরা যতটুকু দেখেছি যে বিগত কিছুদিন ধরে এই যে তাদের যে অভিযান সেখানে ব্যাপক অনিয়ম আসলে ধরা পড়ছে। চট্টগ্রামে যে সকল বিশেষ করে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্ট খাতগুলোর মধ্যে খাবারের মধ্যে ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ যে সকল খাবারগুলো রয়েছে সেগুলো আসলে মজুত করার ফলে ভোক্তাদেরকে যেমন ঠকানোর খবরাখবর আমরা এর আগেও দেখেছি, তেমনি আসলে রেস্টুরেন্ট মালিক পক্ষকেও বারবার সতর্কতামূলকভাবে জরিমানা করার যে চিত্র সেটিও আমরা দেখতে পেয়েছি। তো বলা চলে যে তাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে ভোক্তা অধিকারের যে অভিযান সেটি থেকে এখন পর্যন্ত সবশেষ। যুক্ত ছিলাম সাজ্জাদ হোসাইন।